আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আমার মনে হয় আমার মতো সবার টেনশন থাকে যে সবজি কিভাবে খাওয়া যায় আরও বেশি বেশি করে। আর যেহেতু এখন এখানে থাকা হচ্ছে, সেহেতু ফ্রেশ সবজি খুব একটা অ্যাভেলেবেল না। মানে এদেশীয় সবজি তো পাই, কিন্তু ওই যে হয় না ছোটোবেলার স্বভাব। আর ইন্ডিয়া থেকে যেগুলো আসে এতটাই ফ্রেশ থাকে, খাওয়ার পরও খাই, না খাওয়া না, কিন্তু ভিতরে যেন একটা ভয় থাকে যে এত দূর থেকে আসার পরও এত ভালো হয়ে থাকছে, জানি না কী কী দেওয়া আছে সংরক্ষণের জন্য। তো তাই চেষ্টা করি যে এ দেশের যেসব সবজি ন্যাচারালি যেগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে বেশি বেশি করে খাওয়া সম্ভব। নতুন নতুন রেসিপি ছাড়া তো সেগুলো খেতে ভালো লাগবে না। মানে রোজ যদি একই আইটেম একইভাবে বানাই, আমার নিজেরই খেতে ভালো লাগে না, তো আমি বাড়ির অন্যদের জন্য কি বলবো। তাই আমার মাথায় থাকে কিভাবে একটু সুস্বাদু বা অন্যরকম বানালে সবাই পছন্দ করে খাবে। তো এইটা ভাবলাম, ভাবার পরে একটু ভয়ই পাচ্ছিলাম যে জানি না খেতে কেমন হবে, কিন্তু বানানোর পর টেস্ট করে দেখলাম জাস্ট দুর্দান্ত খেতে। প্লিজ আমি রিকোয়েস্ট করব সবাই এটা বানাবেন। প্রথমে আমি কিছু চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর পুরোটা কিন্তু একদম হাই ফ্লেমে হবে। তারপর আপনারা এখানে ইচ্ছামতো ভেজিটেবল অ্যাড করবেন, যেমন বিভিন্ন রঙের ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন সব কিছুই। আমি এখানে গাজর, ব্রোকলি আর পেঁয়াজ অ্যাড করেছি। তো তারপর আমি সেই সবজিগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এরপর সব কটাকেই একসাথে তুলে রেখেছি। আর এইদিকে আর একটা বাটিতে আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো সেটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এর মধ্যে যে লাল রঙের লঙ্কা বাটা হয় সেটা অ্যাড করতে পারেন, ওটাতে রঙটা আর একটু ডিফারেন্ট হয়। বাট এটাও দুর্দান্ত খেতে হয়, আপনি একদম সাধারণভাবে বানিয়ে দেখবেন। তো এর মধ্যে আমি অ্যাড করলাম লবণ, চিনি আর গোলমরিচ। তো এটাকে একটু ভাজা ভাজা করার পরে যে সবজি আর চিকেনটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে এর মধ্যে মনে হয় একটু কিছু কম হয়েছে না কি মনে হয়েছে জানি না, আবার মনে হয় অ্যাড করছি। তো সব কিছু অ্যাড করে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব নারকেলের দুধ। আর পুরো রান্নাটাই কিন্তু আপনারা একদম হাই ফ্লেমে করবেন। সবজিগুলো পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন একদম, যাতে খুব সহজে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কালারটাও দারুণ সুন্দরভাবে থাকে। কারণ বেশি ফোটালে তো আবার কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। এবার আমি প্রায় 400 কি 600 গ্রাম হবে, আমার সঠিক মনে পড়ছে না। তো সেই নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে কিছুটা জলও অ্যাড করেছি, একদম ফুটন্ত গরম জল অ্যাড করেছি। তো এটা আমি ফুটতে দেবো ভালো করে, যতক্ষণ না অবধি সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কেউ যদি হালকা সেদ্ধ খায়, ডায়েটে থাকে, সেও এটা খেতে পারে, কিন্তু আমার ভালো লাগে না হালকা সেদ্ধ। আমি একটু মানে এমন না যে ওভারকুক বা সেদ্ধ খাবার খেতেই ভালোবাসি, তাই আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আর আপনারা যারা বিশ্বাস করবেন না, এক দুর্দান্ত স্বাদ। প্লিজ আমি রিকোয়েস্ট করবো একবার বানিয়ে খাবেন, দেখবেন এটা তাহলে আপনি প্রায় প্রতি সপ্তাহে একবার হলেও বানাবেন। আর এটা আমি বাসমতি রাইসের সাথে খেয়েছিলাম, তো খুবই ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় মোটা চালের সাথে খেলে এটা আরও ভালো লাগবে। আর যদি স্টিকি রাইস কারোর কাছে থাকে, সেটার সাথে